আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম শব্দে শব্দে সূরা আল বাইয়িনাহ এর ৫ নম্বর পর্ব এটি। আগে ৪টি পর্বে ২০টি শব্দ পড়ানো হয়েছে, এই পর্বে আরও কিছু শব্দ পড়ব। ২১ নম্বর শব্দ হচ্ছে ওয়ামা। এখানে দুটি শব্দ রয়েছে। ওয়া এর অর্থ হচ্ছে এবং, আরেকটি শব্দ হচ্ছে মা এর অর্থ হচ্ছে না। এই মা এর আরও কিছু অর্থ আছে, যেমন মা অর্থ হচ্ছে কি, প্রশ্ন করা বোঝায়। আবার মা অর্থ হচ্ছে যা বা যা কিছু। এখানে মা অর্থ না বুঝিয়েছে, অর্থাৎ নাবোধক অর্থে ব্যবহৃত হয়েছে। এবং আলিফ খালি ডানে জবর, এটি হচ্ছে মদের হরফ, এক্ষেত্রে একালিফ টেনে পড়তে হবে। ২২ নম্বর শব্দ হচ্ছে তাফাররক, এর অর্থ হচ্ছে মতভেদ করেছে। ২৩ নম্বর শব্দ আল্লাযীনা, এর অর্থ হচ্ছে যারা। এখানে ইয়া সাকিন ডানে জের এসেছে, এটি মদের হরফ, এক্ষেত্রে একালিফ টেনে পড়তে হবে। ২৪ নম্বর শব্দ হচ্ছে উতু, এর অর্থ হচ্ছে দেওয়া হয়েছে। এখানে ওয়াও সাকিন ডানে পেশ এসেছে, এটিও মদের হরফ, এক্ষেত্রে একালিফ টেনে পড়তে হবে। ২৫ নম্বর শব্দ হচ্ছে কিতাবা, এর অর্থ হচ্ছে কিতাব। এখানে লক্ষ্য করি তায়ের উপরে খাড়া জবর এসেছে। যদি কোনো হরফের উপরে খাড়া জবর নিচে খাড়া জের উপরে উল্টা পেশ আসে, সেক্ষেত্রে একালিফ টেনে পড়তে হয়, কিতাবা। ২৬ নম্বর শব্দ হচ্ছে ইল্লা, এর অর্থ ব্যতীত বা ছাড়া। এখানে আলিফ খালি ডানে জবর এসেছে, এটিও মদের হরফ, এক্ষেত্রেও একালিফ টেনে পড়তে হবে। তাহলে শব্দগুলো যদি মিলিয়ে একত্রে পড়ি, ওয়ামা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা